কেন পৃথিবী টিকে থাকতে পারলো অথচ মঙ্গল পারলো না? প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আমাদের সৌরজগতের অন্যতম গ্রহ, যাকে আমরা লাল গ্রহ হিসেবে জানি, সে সম্পর্কে আলোচনা করব। যেখানে এই গ্রহের পৃষ্ঠের নিচেই লুকানো আছে আমাদের উক্ত প্রশ্নের জবাব, অর্থাৎ এর চৌম্বক রহস্য। সূর্য থেকে চতুর্থ গ্রহ মঙ্গলকে প্রায় পৃথিবীর ধূলিময় লাল ভাই হিসেবে কল্পনা করা যায়। আমরা অনেকেই জানি এর বিশাল আগ্নেয়গিরি অলিম্পিয়াস মন্স, গভীর ভেলিস মেরিনারিস ক্যানিয়ন এবং সেখানে একসময় পানি প্রবাহিত হতো এমন সম্ভাবনার কথা। কিন্তু মঙ্গলের পৃষ্ঠের নিচে এক কম পরিচিত চমকপ্রদ রহস্য লুকিয়ে রয়েছে। এটিই হলো প্রেতাত্মার সদৃশ্য চৌম্বকত্ব। পৃথিবীর মতো মঙ্গলের বর্তমানে কোনো বৈশ্বিক চৌম্বক ক্ষেত্র নেই। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র গঠিত হয় এর ঘূর্ণায়মান গলিত লোহার কোর থেকে, যা একটি বিশাল গ্রহীয় ডাইনামোর মতো কাজ করে এবং সূর্য থেকে আগত রশ্মি থেকে আমাদের রক্ষা করে। কিন্তু মঙ্গল গ্রহ বহু কোটি বছর আগে এই চৌম্বক ক্ষেত্র হারিয়ে ফেলে। অজানা এবং বিস্ময়কর বিষয় হলো, যদিও এই ক্ষেত্রটি এখন আর নেই, এর চিহ্ন এখনো রয়ে গেছে এবং সেগুলো এখনো শনাক্তযোগ্য। নাসার মার্স গ্লোবাল সার্ভেয়ার মিশন, যা 1997 সালে শুরু হয়ে 2006 সালে শেষ হয়, তা মঙ্গলের কক্ষপথে ঘুরেছে এবং এটি অপ্রত্যাশিত কিছু বিষয় আবিষ্কার করে। যদিও মঙ্গলের আর সক্রিয় চৌম্বক ক্ষেত্র নেই, তবে এর ভূত্বকে কিছু অংশে অবশিষ্ট চৌম্বকত্ব রয়েছে। বিশেষ করে দক্ষিণ গোলার্ধের কিছু এলাকায় এই চৌম্বকত্ব এতটাই শক্তিশালী যে তা পৃথিবীর ভূত্বকের যে কোনো চৌম্বকত্বের তুলনায় বেশি। এই অবশিষ্ট চৌম্বকত্ব হলো সেই সময়ের জীবাশ্ম স্বরূপ রেকর্ড, যখন মঙ্গলের একটি চৌম্বক ক্ষেত্র ছিল কয়েক বিলিয়ন বছর আগে। কিভাবে মঙ্গল তার এই বৈশ্বিক চৌম্বক ক্ষেত্র হারালো তা এখনো একটি রহস্য। বিজ্ঞানীরা মনে করেন এর কোর ঠান্ডা হয়ে যাওয়ার ফলে ডায়নামো প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং যার মাধ্যমে এর চৌম্বকত্ব সৃষ্টি হতো। কিন্তু কেন নির্দিষ্ট কিছু অঞ্চলে ভূত্বক এত শক্তিশালী চৌম্বকত্ব প্রদর্শন করছে বা এখনো ধরে রেখেছে এবং কেন এগুলো প্রধানত দক্ষিণের উচ্চভূমিতেই, সেটি এখনো অমীমাংসিত বৈজ্ঞানিক প্রশ্ন। এই চুম্বক ভূত্বের আরেকটি রহস্য হলো এর পানির সাথে সম্ভাব্য সংযোগ। মঙ্গলের চুম্বক ক্ষেত্র হারিয়ে যাওয়ার অর্থ এর বায়ুমণ্ডল সরাসরি সূর্যের বায়ুর দ্বারা ধ্বংস হয়ে যেতে পারে এবং সেই সাথে হারিয়ে যায় এর অধিকাংশ পানি। কিছু গবেষক মনে করেন এই চৌম্বক ক্ষেত্র ধ্বংসই সম্ভবত মঙ্গলের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন এনেছে, যার ফলে এটি এক সময়কার সিক্ত বাসযোগ্য গ্রহ থেকে আজকের শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। মজার ব্যাপার হলো, কিছু চুম্বক অঞ্চল এমনভাবে সারিবদ্ধ যেন তারা পৃথিবীর সমুদ্রতলের পাত সঞ্চালনের কারণে সৃষ্ট দাগের মতো। এটি কিছু বিজ্ঞানীর মনে প্রশ্ন জাগায় যে মঙ্গল একসময় টেকটনিক ক্রিয়াকলাপে সক্রিয় ছিল, যদিও এখনো এর নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। সার্বিকভাবে বলা যায় মঙ্গল একটি চৌম্বক জীবাশ্ম বহন করেছে, তার প্রাচীন ডায়নামোর এক অদৃশ্য স্মৃতি, যা ভূত্বকের গভীরে পাথরের খোদাই হয়ে আছে। এটি একটি মর্মস্পর্শী স্মারক, যা বোঝায় যে মঙ্গল একসময় একটি গতিশীল পৃথিবীর মতো গ্রহ ছিল। এই চুম্বকত্ব বোঝার মাধ্যমে আমরা জানতে পারি মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস, তার হারানো বাসযোগ্যতা, এমনকি ভবিষ্যতের মিশনগুলোর জন্য গুরুত্বপূর্ণ উপাত্ত সংগ্রহের উপায়ও। যতই আমরা রোভার দিয়ে মঙ্গলকে অনুসন্ধান করব, মানব মিশনের জন্য প্রস্তুতি নিব, ততই এর চৌম্বক স্মৃতির রহস্য উন্মোচন আমাদের জন্য সাহায্য করবে এবং গ্রহের বিবর্তন বুঝতে আমাদেরকে সহায়তা করবে এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো কেন পৃথিবী টিকে থাকতে পারলো অথচ মঙ্গল টিকে থাকতে পারলো না। ধন্যবাদ বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।